আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। সপ্তম শ্রেণীর তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বিশেষ করে সপ্তম শ্রেণীতে যারা পড়ো তাদের জন্য জীবন জীবিকা বই থেকে জীবন জীবিকা বইয়ের 51 পৃষ্ঠার এই সলিউশনটি তোমাদের জন্য আমি আজকে করে দেখাবো। এখানে প্রথমে যে কথাটি বলেছে সেটা হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান দলগত কাজ। বলছে যে এখানে প্রযুক্তি গুলোর নামগুলো লিখতে, আর এখানে হচ্ছে ব্যবহারের ক্ষেত্র, সেই প্রযুক্তিটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে আমি লিখছি বিগ ডাটা। বিগ ডাটা বিগ ডাটা মূলত ব্যবহার করা হয় বিশাল পরিধির অগোছালো বিশাল পরিধির অগোছালো তথ্যকে নির্দিষ্ট অ্যালগরিদমে অনুসরণ করে সাজানো। তো তোমরা এতটুকু লিখলে হবে। আমি তারপরে তোমাদেরকে বাড়তি লিখে দিচ্ছি, যদি বাড়তি লাগে তাহলে এই লাইনটা লিখতে পারো। তথ্যকে ব্যবহার করে নির্দিষ্ট কোনো সমস্যার সমাধান করা যায়। তথ্যকে ব্যবহার করে, অর্থাৎ এই বিগ ডাটার তথ্যটি ব্যবহার করে, আমি বিগ ডাটার লিখলে এখানে ভালো হতো, তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো। বিগ ডাটার তথ্য ব্যবহার করে, না লিখলেও সমস্যা নেই। তথ্য ব্যবহার করে নির্দিষ্ট কোনো সমস্যা সমাধান করা যায়। তো আমি 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বর যে বিষয়টি আমরা লিখতে পারি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তোমাদের অতটুকু জায়গার মধ্যে, অতটুকু ঘরের মধ্যে এতটুকু লেখা হবে না,
তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই লেখাটা লিখতে পারো অথবা এই বাংলা লেখাটা অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা লিখতে পারো। তো এখন আমরা এটার ব্যবহারটা লিখছি। এটা ব্যবহারটা কীভাবে লেখা যায়? ব্যবহারটা হচ্ছে যেমন ঘুম থেকে জাগানোর ক্ষেত্রে ঘুম থেকে জাগানো, রান্না করা, লিখতে পারো অথবা খাবার তৈরি করা লিখতে পারো। রান্না করা, তারপর হচ্ছে টেবিলে খাবার দেওয়া, টেবিলে খাবার দেয়া, ঝুঁকিপূর্ণ কাজ করানো। ঝুঁকিপূর্ণ কাজ করানো বলতে যেসব কাজ আমরা ঝুঁকি নিয়ে করতে পারি না, সেই কাজগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করা যায়। ঝুঁকিপূর্ণ কাজ যেমন রোবটের কাজ, তোমরা যেমন উদাহরণ লিখতে পারো, যেমন রোবট। ঝুঁকিপূর্ণ কাজ করানো, যেমন রোবট। আমি যেমন লিখে দিলাম তোমাদের বোঝার স্বার্থে, তোমরা ইচ্ছা করলে এটা লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তারপর 3 নম্বর যে বিষয়টি রয়েছে অগমেন্টেড রিয়ালিটি। অগমেন্টেড reality. Augmented reality চশমাতে ব্যবহার করা যায়। চশমাতে ব্যবহার করা যায়। রাস্তায় চলার নির্দেশনা পাওয়া যায়। রাস্তায় চলার নির্দেশনা পাওয়া যাবে। নির্দেশনা পাওয়া যাবে। তারপর হচ্ছে গাড়ির বেগ জানা যাবে, কমা দিয়ে গাড়ির বেগ জানা যাবে। গাড়ির বেগ জানা যাবে। বিভিন্ন তথ্য চশমাতে ভেসে উঠবে। তো আশা করি অগমেন্টেড রিয়ালিটি সম্পর্কে তোমরা জেনেছো। এবার 4 নম্বরে
আমরা যে বিষয়টি লিখব সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তোমাদের অনেকেরই আইডিয়া আছে। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবার বলবো, সেটা হচ্ছে পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে পণ্যের বিজ্ঞাপন দেখানো, পণ্যের অর্ডার, দেওয়া এবং নেওয়া, অর্থাৎ পণ্যের অর্ডার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রেও আমরা ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার দেখি। তারপর হচ্ছে পণ্য প্রদর্শন করা, পণ্য প্রদর্শন করা, তারপরে পণ্যের খোঁজ করা, পণ্যের খোঁজ করা। এরপর আমরা 5 নম্বরটা লিখব। 5 নম্বরটাতে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি আমরা কিভাবে লিখব? সাইবার সিকিউরিটি লিখব প্রযুক্তির নামের ঘরে। আচ্ছা, তো সাইবার সিকিউরিটি লেখার পরে এর ব্যবহারটা লিখব। ব্যবহারটা কি হবে? ব্যবহারটা হবে অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা রক্ষা করা। রক্ষা করার জন্য, বুঝতে পারছো? রক্ষা করার জন্য। তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার, এখানে আর জায়গা হচ্ছে না, আমরা উপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। শৃঙ্খলা বাহিনীতে ব্যবহার, আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যবহার, কমা সিকিউরিটি বিশেষজ্ঞদের বিভিন্ন কাজে ব্যবহার, তারপরে চুরি রোধ করা, তথ্য চুরি রোধ করা। তো চুরিটা লিখে ফেলছি আগে। তথ্য চুরি রোধ করা, তারপর হচ্ছে সিকিউরিটি বিশেষজ্ঞদের বিভিন্ন কাজে ব্যবহার, সিকিউরিটি
সিকিউরিটি বিশেষজ্ঞদের কাজে লাগানো। তারপর হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে যেটা লিখব সেটা হচ্ছে সবশেষ ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস বা তোমরা লিখতে পারো আইওটি। আমি লিখে দিচ্ছি IoT, ইন্টারনেট অফ থিংস বা IoT। তো আইওটির মাধ্যমে IoT প্রযুক্তিতে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, নিয়ন্ত্রণ করা যায়। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এরপরে আরেকটু লিখতে পারি, সেটা হচ্ছে বাসায় থাকা টেলিভিশন বাতি, পাখা। আমি আর তোমাদের এতটুকু লাগবে না, তারপর অতটুকু জায়গার মধ্যে এতটুকু হবে না। তারপর তোমরা পারলে ইচ্ছা করলে এতটুকুই লিখতে পারো। আমি বাড়তি লিখে দিচ্ছি, যাতে যদি জায়গা থাকে তাহলে এগুলো লিখে নিবা তোমরা। বাতি, পাখা সবকিছুই IoT এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। IoT এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। সো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।